पोटेंशियल और इलेक्ट्रिक फिल्डर ग्राफ बनाई दिसलाम लास्ट क्लासो। एक्सटेंडेड बॉडी तो पढ़ाईছি ना मन है, तो आजकेर हेडिंग दिबाय प्रथम इलेक्ट्रिक पोटेंशियल ड्यू टू ए चार्ज्ड एक्सटेंडेड बॉडी। अच्छा, पॉइंट चार्जे लेगे আমরা ফর্মুলা জানি, একটা যদি পয়েন্ট চার্জ থাকে কিউ, এটার থেকে আর ডিস্টেন্স ও পোটেনশিয়াল এট পয়েন্ট পি, এটা হইল ভি ইকুয়াল টু কে কিউ বাই আর। এটা ডিরাইভেশনও কতদিন করাইয়া দিছিলাম, আর কইছিলাম ইট ইজ পোটেনশিয়াল ইজ ওয়ার্ক ডান পার ইউনিট চার্জ। ওয়ার্ক ডান পার ইউনিট চার্জ মানে একটা ইউনিট পজিটিভ চার্জ রে ইনফিনিটির থেকে আনিয়া পয়েন্ট পিত রাখতে যে কাজ করা হইব এটারে কোয়া হয় ইলেকট্রিক পোটেনশিয়াল। ইনফিনিটির থেকে আনিয়া রাখতে পয়েন্ট পি পর্যন্ত সোর্স চার্জ থেকে আর ডিস্টেন্সও যে কাজ করা হইব এটারে কোয়া হইব পোটেনশিয়াল। মানে সিঙ্গল আমি এমনিও লিখতে পারি এটারে ওয়ার্ক ডান পার ইউনিট টেস্ট চার্জ। ওয়ার্ক ডানের ফর্মুলা ওয়ার্ক ডান ইজ স্টোরড এজ এনার্জি, সো এটারে লেখা যায় এনার্জিরে লেখা যায় কিউ নট ইন্টু ভি, এরকমও লেখা যায়। আর পোটেনশিয়াল ডিউ টু এ পয়েন্ট চার্জের ফর্মুলা আমরা ডিরাইভ করছিলাম গতদিন কে কিউ বাই আর। আর পোটেনশিয়াল এনার্জির ফর্মুলা আমরা বার করছিলাম ফর এ সিস্টেম অফ টু চার্জেস, এটা আসছিল আমরা কে কিউ ওয়ান কিউ টু বাই আর, তো কে কিউ কিউ নট বাই আর। তো যে কোনোভাবে একদম ডিফারেন্সটা মাইনিউটলি ফলো করিও। পোটেনশিয়াল পোটেনশিয়াল এনার্জি, পোটেনশিয়াল পার ইউনিট টেস্ট চার্জ। পোটেনশিয়াল এনার্জি যে টেস্ট চার্জ রে আনিয়া রাখছি আমি, যে টেস্ট চার্জ রে আনিয়া রাখছি আমি তার মধ্যে এনার্জি স্টোর হইব। এনার্জি সবসময় ইন্টারেকশন এনার্জি, মানে একটার ফিল্ডের ভিতরে আরেকটারে আনিয়া রাখতে যে ওয়ার্ক ডান করা হইব টেস্ট চার্জের উপরে, ওই টেস্ট চার্জও আমি যেটা ওয়ার্ক করবো মানে এক্সটার্নাল এজেন্টে যেটা ওয়ার্ক করবো এটা স্টোর হইব এজ পোটেনশিয়াল এনার্জি। তো এনার্জির মধ্যে দেখ দুটা চার্জ আছে, আর খালি পোটেনশিয়ালও সিঙ্গল চার্জ আছে মানে সোর্স চার্জ আছে। টেস্ট চার্জ ক্যান্সেল আউট যাইব গিয়ে এখানে কি কেন যদি আমি ফর্মুলা বই কে কিউ নট বাই আর, তো নিচে কিউ নট, এটা কিউ নট ক্যান্সেল গিয়ে আবার সেম ফর্মুলা আইব কে কিউ বাই আর। পোটেনশিয়াল এনার্জির ফর্মুলা কে কিউ ওয়ান কিউ টু বাই আর, আর পোটেনশিয়ালের ফর্মুলা কে কিউ বাই আর। তো পয়েন্ট চার্জে লেগে তো আমরা ফর্মুলা জানি, কিন্তু আমার এখন জিজ্ঞাসা কিতা ইলেকট্রিক পোটেনশিয়াল ডিউ টু এ চার্জ এক্সটেন্ডেড বডি, মানে এখন পয়েন্ট চার্জ না রাখি আমি একটা আরবিট্রারি শেপের বডি একটারে রাখি দিছি হুইচ ইজ চার্জড। একটা বডি আছে বালা এনি শেপ, এটা পুরাটা চার্জ, পুরাটার মধ্যে কত চার্জ ডিস্ট্রিবিউট করিয়া রাখা হয়েছে ক্যাপিটাল কিউ, মানে ক্যাপিটাল কিউরে ভাঙ্গিয়া ভাঙ্গিয়া তার পুরা সারফেসের মধ্যে রাখা হয়ে গেছে। তখন আমারে জিগাইল যে এই বডির লেগিয়া এট এনি ডিস্টেন্স আর পোটেনশিয়াল কত হইব, এট এনি ডিস্টেন্স আর পোটেনশিয়াল কত হইব। তো এটা লেগে কেমনে বার করবো? তো স্যার আমরা তো ফর্মুলা পয়েন্ট চার্জে লেগে জানি, তো পয়েন্ট চার্জে লেগে যখন আমরা জানি আগে আমরা পয়েন্ট চার্জে লেগে ফর্মুলা লাগাইমু আর তারপরে ইন্টিগ্রেশন করে দিমু পুরা বডির লেগে। মানে কিতা যে এই বডিটারে আমি ছোটো ছোটো টুকরা ডিভাইডও করবো, ডিকিউ 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 টুকরা ডিভাইডও করবো। তো স্মল পোটেনশিয়াল আগে বার করবো, স্মল পোটেনশিয়াল ডিউ টু স্মল এলিমেন্ট ডিকিউ at point P is given by dV is equal to k dq by r। স্মল কেন ধরলাই স্যার, কেন কি স্মল ধরলে আমি পয়েন্ট চার্জের ফর্মুলাটা বইতে পারবো, ডাইরেক্ট তো আর বড় বডি লেগে আমি ফর্মুলা জানি না, আমি ফর্মুলা জানি পয়েন্ট চার্জে লেগে। দিস ইজ ইলেকট্রিক পোটেনশিয়াল ফর এ পয়েন্ট চার্জ। इलेक्ट्रिक पोटेंशियल फॉर ए पॉइंट चार्ज।
तो ডিভি ইকুয়াল টু কে ডিকিউ বাই আর। এখন আমার তো টোটাল পোটেনশিয়াল লাগে, তো স্মল থেকে যদি টোটাল লাগে তো ইন্টিগ্রেটিং বোথ সাইডস we get the integration of dv is v equal to integration of k dq by r। তো যখনই পোটেনশিয়াল লার্জ বডির লিগে বার করতে হইব তখন আমরা ইন্টিগ্রেট করিয়া বার করবো, পয়েন্ট চার্জের ফর্মুলা লাগাইমো, আগে বডিরে ছোটো ছোটো টুকরা ডিভাইড করিয়া তারপরে ইন্টিগ্রেট করিয়া টোটাল পোটেনশিয়াল বার করবো। ঠিক আছে, যেরকম ইলেকট্রিক ফিল্ড বার করতাম, ইলেকট্রিক ফিল্ড পয়েন্ট চার্জের লিগে কে কিউ বাই আর স্কোয়ার, আর বড় বডি হইলে আমরা ছোটো ছোটো টুকরা ডিভাইড করছিলাম, যেরকম রড, যেরকম রিং, যেরকম ডিস্ক, ছোটো ছোটো টুকরা ডিভাইডও করছিলাম, তারপরে আমরা পয়েন্ট চার্জের ফর্মুলা লাগাইছি আর ইন্টিগ্রেট করে দিছি, বুঝল? আচ্ছা, এখন আমরা দেখি যে একটা রিংয়ের লেগিয়া ইলেকট্রিক পোটেনশিয়াল কিতা হইব। ভেরি ইম্পর্টেন্ট, এনডাবলিটি লেগেও ভেরি ইম্পর্টেন্ট, মেইনসের লেগেও ইম্পর্টেন্ট, বোর্ডসের লেগা তো ইম্পর্টেন্ট আছেই। ইলেকট্রিক পোটেনশিয়াল মানে ফার্স্ট এক্সাম্পল অফ এক্সটেন্ডেড বডি আর কি, মানে বড় বডির লেগে কেমনে বার করা হয়। ইলেকট্রিক পোটেনশিয়াল ডিউ টু এ ইউনিফর্মলি চার্জড ring case 1 at the center of ring, রিংয়ের সেন্টারও কত হইব? তো এই আমাদের কাছে একটা পাতলা রিং, এই রিংয়ের মধ্যে চার্জ আছে সাপোজ ক্যাপিটাল কিউ। আমার কইছে সেন্টার ও ইলেকট্রিক ফিল্ড বার করতে, এই ইলেকট্রিক পোটেনশিয়াল বার করতাম, তো রিংরে ডিভাইডও করে দিই। রিং তো ছোটো ছোটো টুকরা টুকরা মিলিয়া রিং বনছে, তো রিংরে ডিভাইডও করা তো একদম ইজি। আমি একটা ডিকিউ এলিমেন্ট লই নিলাম, এই ডিকিউর এলিমেন্টে লেগে স্মল পোটেনশিয়াল এট সেন্টার কিতা হইব? স্মল পোটেনশিয়াল ডিউ টু small element of uniformly charged ring is small potential होइबो किता dv equal to k small element লইছি dq distance capital R, এটা স্মল পোটেনশিয়াল। তো সবসময় আগের যেটা মেথড শিখাইলাম ওটাও অ্যাপ্লাই করলাম, আগে রিংরে ডিভাইড করে দিছি, একটা স্মল এলিমেন্ট লই লিছি, স্মল এলিমেন্টে লেগে ফর্মুলা বয়াই দিছি কে ডিকিউ বাই ডিস্টেন্স, যে পয়েন্টও আমি বার করতাম সেন্টারও আর আমার এলিমেন্টের মধ্যে, আমার এলিমেন্ট আর সেন্টারের মধ্যে ডিস্টেন্স হলো ক্যাপিটাল আর। তো টোটাল পোটেনশিয়াল কেমনে বার করবো? টোটাল পোটেনশিয়াল এট সেন্টার একদম ইজি, কিছু নাই। ইলেকট্রিক ফিল্ড থেকে বহুত সোজা, পোটেনশিয়াল স্কেলার কোয়ান্টিটি না, একদম ইজি হয়ে যায় ক্যালকুলেশন। টোটাল পোটেনশিয়াল এট সেন্টার ডিউ টু হোল রিং, তো পুরা রিংয়ের লেগে কিতা হইব? ইলেকট্রিক পোটেনশিয়াল ইন্টিগ্রেশন অফ ডিভি কে ডিকিউ বাই আর, তো ভি ইকুয়াল টু কে বাই আর ইন্টিগ্রেশন অফ ডিকিউ, তো সব ডিকিউ ডিকিউ মিলাই দিলে ক্যাপিটাল কিউ, কেন কি আগেই দিয়া রাখছিলাম টোটাল চার্জ কত আছে রিংও ক্যাপিটাল কিউ, তে কে তো কনস্ট্যান্ট আর তো কনস্ট্যান্ট বাইরে আই গেল, তো পোটেনশিয়াল হইব কে ক্যাপিটাল কিউ বাই আর, মানে রিংয়ের সেন্টারও পোটেনশিয়াল হইল কে, মানে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কনস্ট্যান্ট যার ভ্যালু 9 × 10⁹, ক্যাপিটাল কিউ হইল টোটাল চার্জ যেটা রিংয়ের মধ্যে আছে, আর ক্যাপিটাল আর হইল রেডিয়াস অফ দ্য রিং। একদম মাইনিউটলি ফলো করিয়া রাখো, কেন কি এনডাবলিটি হোক জেডাবলি মেইনস হোক পুরা এনসিআরটি বেসড করবো পেপার, গতবার থেকে ট্রেন্ডটা শুরু হয়েছে পুরা এনসিআরটি, এটা লেগে যেটা কইরাম ধ্যান দিয়া থিওরি পড়িও।
বড় বড় অঙ্ক করিয়া কিছু লাভ হইতো না, কনসেপচুয়াল একদম ক্লিয়ারিটি থাকতে লাগবে। আর এবার হয়তো হয়ে যেতে পারে, ক্যান্সেল হয়ে যেতে পারে CBSE 12, কিন্তু তোমরা তো আর হইতো না, কেন কি পুরা দেশ ভ্যাকসিনেট হয়ে যাব, তোমরা তো ফাইনালস দিবাই, তো ঘুমাই থাকিও না। ডিসেম্বর পর্যন্ত ভ্যাকসিনেট হয়ে যাব, থার্ড ওয়েভ আবার হইলেও আইয়া যাইব গিয়া, ফোর্থ থার্ড যতটা আছে। তোমরা পরীক্ষা তো ফেব্রুয়ারি আর মার্চ, তখন পর্যন্ত কোনো ওয়েভ থাকতো না, তার থেকে বেশি ওয়েভ আই গেলে তো আর কেউ থাকতো না, তো পরীক্ষার তো আর চান্সও নেই। এইবার যারা 12 দিব তারার একটা চান্স আছে যে এসকেপ করে লইব, তোমরা এসকেপের কোনো চান্স নেই। গরো বইয়া বইয়া নতুন নতুন কাহানি বানাইও না, যদি ক্যান্সেল হয়ে যায়, এই যদিটাই খাই লিব কপাল। তো এই হলো রিং, রিংয়ের লেগে এখন এক্সিসও বার করতাম, আগে তো সেন্টারও বার করছি KQ/R, এখন রিংয়ের এক্সিসও যে কোনো একটা পয়েন্ট P আমি লইলাম, আমি দেখতাম পোটেনশিয়াল কত হয়, তো আরও ইজি স্যার, এগুলো তো আরও কিচ্ছু নাই করার। এলিমেন্ট লইলাও DQ, কোনো ডাইরেকশন দেখারও দরকার নাই, এখানে কি পোটেনশিয়াল হইলো স্কেলার কোয়ান্টিটি। ইলেকট্রিক ফিল্ড হইলে নি বেজাল আসিল, ইলেকট্রিক ফিল্ডে লেগে মাইক কতটা করা লাগছে, P পয়েন্ট লইছি, এখান থেকে এই গেছে ইলেকট্রিক ফিল্ড, এগুলো দুইটা কম্পোনেন্টে ভাঙছি, নিচে একটা এলিমেন্ট লইছি, এই গেছে ইলেকট্রিক ফিল্ড, হিগুরে আবার দুইটা কম্পোনেন্টে ভাঙছিলাম, যদি তোমরা মনে থাকে ডিরাইভেশন যে করাইছিলাম, ইলেকট্রিক ফিল্ড অন দ্য এক্সিস অফ রিং, যার ফর্মুলা আছিল KQ(x/r² + x² হোল টু দি পাওয়ার 3/2। তো ইলেকট্রিক ফিল্ড ভেক্টর কোয়ান্টিটি আছিল, ইতা লেগে আমার ডাইরেকশন লওয়া লাগছে, রিজলভ করা লাগছে, ভেক্টর রে রিজলভ করিয়া দেখা লাগছে তার এক্স এক্সিসও কতটুক পার্ট যার, ওয়াই এক্সিসও কতটুক পার্ট, কোন কম্পোনেন্ট ক্যান্সেল আউট যার। কিন্তু ইলেকট্রিক পোটেনশিয়াল স্কেলার কোয়ান্টিটি আমার কিচ্ছু দেখার নাই, কেন আমি ডাইরেক্ট এখান থেকে ডিস্টেন্সটা খালি লই লিলে আমার কাম হয়ে যায়। এখানে কি একটা তো আমি স্মল এলিমেন্ট ধরি লইছি অলরেডি, আর স্মল এলিমেন্টটা অত ছোটো যে এটারে ট্রিট করতে পারবো অ্যাজ পয়েন্ট চার্জ। তো ডিস্টেন্সটা কত হইব রে, এই ডিস্টেন্সটা পাইথাগোরাস লাগাইলে √R² + x²। তো স্মল ইলেকট্রিক potential due to small element dq is given by, একদম বুঝিয়া না বুঝলে আমার জিগেইও তোমরা ফোন করিয়া বা মেসেজ করিয়া, তোমরা তো জিগাও না, মানে সব বুঝরাই, ঠিক আছে, কোনো প্রবলেম নেই। কেউ জিগায় না, সেকেন্ড ইয়ারের কেউ জিগায় না, ও তো একজন দুইজন আছে যারা একটু একটু জিগায়, বাকিরা সব বুঝের। দেখবো আমি টের পাইলিম, কালকে পরীক্ষা সব টের পাইলিম। KdQ/ডিস্টেন্স, ডিস্টেন্স হইল কিতা √R² + x²। টোটাল সব বুঝেরও, তারা এক্সট্রা অঙ্ক প্র্যাকটিসও করে, তবুও তারারে অত বালা করিয়া পড়াইছি যে তারা সব ফারিলার বাড়ির বালা। কিন্তু আমি তো কাউন্ট করবো ইন টার্মস অফ মার্কস, কালকে আমার কাউন্টিং তো অন্যরকম কাউন্টিং। ইন্টিগ্রেশন অফ KdQ/√R² + x²। আচ্ছা, √R² + x², এটাই তো কনস্ট্যান্ট বাইরে এই যাব, আর ইন্টিগ্রেশন অফ DQ সব DQ মিলাইলে ক্যাপিটাল Q, তো KQ/√R² + x²। তো রিংয়ের এক্সিসও জিগাইলে টোটাল পোটেনশিয়ালের ফর্মুলা KQ/√R² + x², আর রিংয়ের সেন্টারও জিগাইলে ইলেকট্রিক পোটেনশিয়ালের ফর্মুলা KQ/R। লিখিলাম। আচ্ছা, এখানে আরেকটা জিনিস মনে রাখি, এটা যদি ইউনিফর্মলি চার্জ রিং না হইয়া নন ইউনিফর্মলি চার্জ রিং হইতো, তবু ফর্মুলা কিন্তু ভ্যালিড।
নন ইউনিফর্মলি চার্জ রিং মানে কি তাই কেন চার্জ যেরকম এক রিংবালা পুরাটা 10 সেন্টিমিটারের, ঠিক আছে, রিংবালা পুরাটা 10 সেন্টিমিটারের, আমি কইলাম 1 সেন্টিমিটারও 1 কুলাম, নেক্সট 1 সেন্টিমিটারও 1 কুলাম, নেক্সট 1 সেন্টিমিটারও 1 কুলাম, নেক্সট 1 সেন্টিমিটারও 1 কুলাম, এরকম করিয়া আছে, মানে এটারে কয় ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন। তো এরকম করিয়া 10 সেন্টিমিটারও 10 কুলাম হইব, প্রত্যেক সেন্টিমিটারও 1 কুলাম হইলে অহনবেলা আমি কইলাম না ফার্স্ট 1 সেন্টিমিটারও আছে 0.5 কুলাম, তারপরে 1 সেন্টিমিটারও আছে 1 কুলাম, তারপরে এটা আবার আছে 0.5 কুলাম, এরকম করিয়া ডিস্ট্রিবিউশন আছে। কিন্তু টোটাল চার্জ তো কনস্ট্যান্ট থাকবো না নি 10 কুলাম যেটা আছে। তো আমি যখন ইন্টিগ্রেট করবো ডিকিউরে ওয়েদার দ্য ডিস্ট্রিবিউশন ইজ ইউনিফর্ম অর নন ইউনিফর্ম, আলটিমেটলি আই উইল গেট দ্য টোটাল চার্জ, সো ফর্মুলা উইল রিমেইন সেম। ঠিক আছে, তো কোনো সময় কনফিউজ হইয়া না যদি পরীক্ষার মধ্যে হয় যে একটা নন ইউনিফর্মলি চার্জ রিং আছে আর তার এক্সিস অফ পটেনশিয়ালের ফর্মুলা কীটা হইব, তো আনসার সমান থাকবো যদি টোটাল চার্জ ক্যাপিটাল কিউ জানা থাকে। তো আমরা পটেনশিয়াল দেখলাম একটা এক্সটেন্ডেড বডির লেগিয়া। এখন আমরা দেখি ইলেকট্রিক পটেনশিয়াল ডিফারেন্স বিটুইন টু পয়েন্টস। তো আমরা কিতা কিতা দেখি লাইছি, আমরা ইলেকট্রিক পটেনশিয়াল এনার্জি দেখছি, দুইটা চার্জে লেগে দেখছি, তারপরে সিস্টেম অফ চার্জেসে লেগে দেখছি, তারপরে নিউমারিক্যাল দেখছি, স্কোয়ারের 4টা কোণার 4টা চার্জ, ইলেকট্রিক পটেনশিয়াল এনার্জি কত হইব সিস্টেমের। ইলেকট্রিক পটেনশিয়াল এনার্জি দেখার পরে আমরা দেখছি ইলেকট্রিক পটেনশিয়াল পয়েন্ট চার্জে লেগিয়া, তারপরে আমরা দেখছি যে এক্সটেন্ডেড বডি হলে ইন্টিগ্রেশনে লেগে কেমনে বার করতে লাগে, আর রিংয়ে লেগে দেখছি। এখন আমরা দেখতাম পটেনশিয়াল ডিফারেন্স। তো পটেনশিয়াল ডিফারেন্স কিতা নাম থেকেই বোঝা যায়, মানে দুইটা পয়েন্টের মধ্যে যেটা পটেনশিয়াল হইব এটা ডিফারেন্স আমরা বার করতাম। মানে একটা পয়েন্ট আগে একটা পয়েন্ট কই আসিল ইনফিনিটিত, যখন খালি ইলেকট্রিক পটেনশিয়াল কইব না নি, মানে রেফারেন্স পয়েন্টরে কই লইলিছে ইনফিনিটিত, খালি ইলেকট্রিক পটেনশিয়ালের ডেফিনেশন কিতা আসিল, ইট ইজ দ্য ওয়ার্ক ডান ইন ব্রিঙ্গিং এ চার্জ from infinity without acceleration to a certain point in the electric field due to another charge. বুঝলো? এখন যদি হয় ইলেকট্রিক পটেনশিয়াল ডিফারেন্স বিটুইন টু পয়েন্টস, মানে দুইটা পয়েন্টের মধ্যে ইলেকট্রিক পটেনশিয়ালের ডিফারেন্স, মানে একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্ট লইয়া যাইতে আমার যেটা ওয়ার্ক ডান লাগবো এটারে হইব ইলেকট্রিক পটেনশিয়াল ডিফারেন্স। চার্জ কিতা থাকবো ইউনিট পজিটিভ চার্জ, এখানে কি পটেনশিয়ালও সবসময় ইউনিট পজিটিভ চার্জ রে। আগেরটা আসিল, আগেরটা কীরকম লিখলে না তুই যখন দেখ সিম্পল একদম সিম্পল, ও কনফিউজ অতটাও ইয়া লাভ নাই। ইনফিনিটি থেকে পয়েন্ট পি আনিয়া রাখছি একটা চার্জ রে, ইউনিট পজিটিভ চার্জ রে। তো এটারে লেখার টাইমে তুই কীরকম লিখলে না, পটেনশিয়াল ফ্রম ইনফিনিটি টু দ্য পয়েন্ট পি ইজ ইকুয়াল টু ওয়ার্ক ডান ফ্রম ইনফিনিটি টু দ্য পয়েন্ট পি পার ইউনিট টেস্ট চার্জ। +1 বয়াইতে পারি বা Q0 বয়াইতে পারি, আলটিমেটলি তো Q0 ক্যান্সেল যাইব গিয়ে, তাহলে গিয়ে +1 বয়াই দিলে কিচ্ছু এফেক্ট করেন না। এখানে কি আলটিমেট ফর্মুলা তো তোমরা জানা আছে যে ওয়ার্ক ডানের ফর্মুলা হয়ে যাব Q0/R, আর নিচের Q0 ক্যান্সেল যাইব গিয়া। তো তাহলে গিয়ে Q0 এর ম্যাগনিটিউড কিচ্ছু ম্যাটার করে না, এটারে +1 ধরলে আমার কিচ্ছু অসুবিধা হয় না। এখন খালি আমি কিতা করলাম, এটারে ইনফিনিটি না রাখিয়া এটার একটা পয়েন্ট দিলাইলাম এ, এটার একটা পয়েন্ট দিলাইলাম বি। তো একটা পয়েন্ট এ একটা পয়েন্ট বি, মানে পয়েন্ট এর থেকে পয়েন্ট বি আনতে যেটা ওয়ার্ক ডান করা হইব ইউনিট পজিটিভ চার্জের উপরে, দ্যাট উইল বি ইলেকট্রিক পটেনশিয়াল ডিফারেন্স। মানে খালি ইলেকট্রিক পটেনশিয়াল কইলে স্যার একটা পয়েন্ট ইনফিনিটিত লইতাম, আর ইলেকট্রিক পটেনশিয়াল ডিফারেন্স কইলে দুটা পয়েন্ট ফাইনাইট লইতাম, দুটা পয়েন্ট কিতা লইতাম ফাইনাইট। মানে when the potential is between two different distinct finite points, তখন আমরা কইমু ইলেকট্রিক পটেনশিয়াল ডিফারেন্স। আর একটা পয়েন্ট যদি ইনফিনিটিতে হয় তখন আমরা কইমু কিতা ইলেকট্রিক পটেনশিয়াল শেষ। তো পটেনশিয়াল ডিফারেন্সের ডেফিনেশন লেখো, ইলেকট্রিক পটেনশিয়াল ডিফারেন্স বিটুইন টু পয়েন্টস capital A and B is defined as the work done
in carrying a unit positive charge from point A to point B মানে A পয়েন্ট থেকে B পয়েন্ট লইয়া যাইতে হইলে A পয়েন্ট পোটেনশিয়াল VA আর A পয়েন্ট এনার্জি ইলেকট্রোস্ট্যাটিক ইন্টারেকশন এনার্জি UA potential VB আর ইলেকট্রোস্ট্যাটিক ইন্টারেকশন এনার্জি VB তে potential differenceর definition অনুযায়ী কিতা হইছে it is the work done from A to B per unit test charge. Work done is stored as energy on work done যেটা এখান থেকে এখানে করা হইব এটা বডির মধ্যে এজ এনার্জি স্টোর হয়ে যাব এ পয়েন্ট থেকে বি পয়েন্টও লইয়া যাইমু যখন এক্সটার্নাল এজেন্ট দিয়া তে ফাইনাল এনার্জি মাইনাস ইনিশিয়াল এনার্জি এখন যদি কেউ জিগায় যে কতটুকু এনার্জি ইনক্রিজ হয়েছে আরে বাবা কতটুকু ইনক্রিজ হইব যতটুকু ওয়ার্ক ডান হইব এর থেকে বি মানে এখানে বলা তার এনার্জি আছিল 10 জুল আর তারপরে এখানে এ পয়েন্ট থেকে তারে লইয়া যাইতে তার উপরে কাজ করা হয়েছে 20 জুল তে বি পয়েন্টও যাইতে যাইতে তার কাছে টোটাল এনার্জি কত অলরেডি তার কাছে ইনিশিয়ালি 10 জুল আসিল আর বাইরের থেকে এক্সটার্নাল এজেন্টে 20 করছে তে এখানে গিয়া 30 জুল হয়ে গেছে তো কেউ যদি জিগায় যে এর থেকে বি যাইতে হোয়াট ইজ দ্য এনার্জি স্টোর্ড তো এর থেকে বি যাইতে এ আসিল 10 বি তো হইছে 30 মাইনাস 10 দ্যাট ইজ দ্য ডিফারেন্স 20 মানে এক কথায় যেটা ওয়ার্ক ডান হইব দ্যাট ইজ স্টোর্ড এজ কিতা এক্সট্রা এনার্জি দ্যাট ওয়ার্ক ডান হইব এ টু বি সো ইউবি মাইনাস ইউএ আর পটেনশিয়াল ডিফারেন্সরে কীরকম লিখমু ভি এ বিও লেখে ইউবি মাইনাস ইউএ বাই কিউ আর এটারে লিখতে পারে তারা ওরকম ভিবি মাইনাস ভিএ ইউবি মাইনাস ইউএ potential difference between 2 points final minus initial লিখতে পারে হইল এখন যদি একটা পয়েন্ট আমি ইনফিনিটির ধরে নিতাম তে কি তা হইল দেখো if a point is at infinity a point রে বলা আমি ইনফিনিটিত লইয়া গেলাম গিয়া তো দেখ কিতা হয়ে যাব a point রে ইনফিনিটিত লইয়া গেলে গিয়া vb মাইনাস v ইনফিনিটি ub মাইনাস u ইনফিনিটি ডিভাইডেড বাই q potential at infinity is 0 ub potential energy at infinity is 0 এখানে কি ইনফিনিটিত কোনো ফিল্ডের স্ট্রেংথ থাকে না তে UB by Q that is simply kita that is simply electric potential হয়ে গেল এর মানে কিতা পোটেনশিয়াল ডিফারেন্স থেকে পোটেনশিয়ালও যাওয়া কিচ্ছু না খালি রেফারেন্স পয়েন্ট একটারে বা ইনিশিয়াল পয়েন্টরে ইনফিনিটিত লইয়া যাও গিয়া এটা কোন পয়েন্টও পোটেনশিয়াল হয়ে গেল বি পয়েন্টও পোটেনশিয়াল হয়ে গেল তো পোটেনশিয়াল ডিফারেন্স থেকে পোটেনশিয়ালও যাইতে পারবে আর এখান থেকে তোমরা আমি কইয়া দিই এরকম মনে রাখিও সবচেয়ে অ্যাডভান্টেজ হইব এই ফর্মুলাটা ভেরি ইম্পর্টেন্ট হইব ওয়ার্ক ডান বিটুইন 2 পয়েন্টস ইজ ইকুয়াল টু চার্জ মাল্টিপ্লাইড বাই পোটেনশিয়াল ডিফারেন্স কান খুলিয়া একদম মনে রাখি দিয়ে হইব এটা আমি বহুত জায়গাত ইউজ করবো কিন্তু টিল দ্য এন্ড অফ সিলেবাস ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু চার্জ মাল্টিপ্লাইড বাই পোটেনশিয়াল ডিফারেন্স চার্জ মাল্টিপ্লাইড বাই পোটেনশিয়াল ডিফারেন্স অন স্যার কই ইউজ হইতে পারে ধর পোটেনশিয়াল ডিফারেন্স রে ইউজ করিয়া কোনো একটা চার্জ পার্টিকল রে তুই মুভ করাইছত মানে তুই এটারে কাইনেটিক এনার্জি দিছত এখন তুই এই ফর্মুলার মধ্যে কিতা লাগাইতে পারত ফার্স্ট ইয়ারের নলেজ ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি এর মানে কিতা আমি লিখতে পারবো কিউ ইন্টু ডেল্টা ভি ইজ ইকুয়াল টু ফাইনাল কাইনেটিক এনার্জি মাইনাস ইনিশিয়াল কাইনেটিক এনার্জি যদি পোটেনশিয়াল ডিফারেন্স ইজ ইউজ টু এক্সেলারেট দ্য পার্টিকল এর মানে আমি ওয়ার্ক এনার্জি থিওরেম ইউজ করতে পারবো ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি তে বেজান নিউমারিক্যাল বনবো যেখানে আমরা চার্জ পার্টিকলরে এক্সেলারেট করবো ইউজিং পোটেনশিয়াল ডিফারেন্স
মানে ব্যাটারির পোটেনশিয়াল, ব্যাটারির এনার্জি, ব্যাটারি ওয়ার্ক করব আর ওই ব্যাটারির এনার্জি দিয়া চার্জ পার্টিকেলের কাইনেটিক এনার্জি ইনিশিয়াল ভ্যালু কে আই থেকে কে এফ লইয়া যাইমু, তখন আমরা নিউমারিক্যালের অ্যাপ্রোচ কেমনে হইব, কিউ ইন্টু ডেল্টা ভি ইজ ইকুয়াল টু ফাইনাল কাইনেটিক এনার্জি মাইনাস ইনিশিয়াল কাইনেটিক এনার্জি। আগের থেকে কইয়া রাখছি, মনে রাখিও, ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু চার্জ মাল্টিপ্লাইড বাই পোটেনশিয়াল ডিফারেন্স, ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু চার্জ মাল্টিপ্লাইড বাই পোটেনশিয়াল ডিফারেন্স। শেষ লেখা। তো এই হলো আমাদের পোটেনশিয়াল ডিফারেন্সের। তো আমরা পোটেনশিয়াল এনার্জি পড়ছি, খালি পোটেনশিয়াল পড়ছি, পোটেনশিয়াল ডিফারেন্সও পড়ি লইছি, সব পড়ি লইছি। অন এসআই ইউনিট দেখিলে তো পোটেনশিয়াল ডিফারেন্সেরও এসআই ইউনিট কিতা হইব, ডেল্টা ভি ইজ ইকুয়াল টু ওয়ার্ক ডান ফ্রম এ টু পয়েন্ট বি পার ইউনিট চার্জ। তো এটার এসআই ইউনিট ফট করিয়া লেখা যায়, এটার মধ্যে বড় কিছু না। এসআই ইউনিট কিতা হইব, জুল পার কুলাম, ওয়ার্কের ইউনিট জুল, চার্জের ইউনিট কুলাম, আর জুল পার কুলাম রেখা হয় ভোল্ট। তো পোটেনশিয়ালের ইউনিট হয়ে গেল ভোল্ট। ডাইমেনশন কিতা হইব, তো ডাইমেনশন হইল ওয়ার্ক ডানের ডাইমেনশন ডিভাইডেড বাই চার্জের ডাইমেনশন। তো ওয়ার্ক ডানের ডাইমেনশন তো ফার্স্ট ইয়ার থেকে জানি আমরা, ফোর্স আর ডিসপ্লেসমেন্ট। ফোর্সের ডাইমেনশনও আমরা জানি, ফোর্সের ডাইমেনশন আমরা জানি কিতা, m1 l1 t-2, ডিসপ্লেসমেন্ট হইল আমাদের l, চার্জ হইল আমাদের কারেন্ট মাল্টিপ্লাইড বাই টাইম। তো আমরা ডাইমেনশন কিতা হইব, m1 l2 t-2 ডিভাইডেড বাই at, মানে m1 l2 t-3 a-1। অন কোনো সময় হয় কিতা, ডিফাইন 1 ভোল্ট পোটেনশিয়াল ডিফারেন্স। তো ডেল্টা ভি ইজ ইকুয়াল টু কিতা, ওয়ার্ক ডান পার ইউনিট চার্জ। 1 ভোল্ট পোটেনশিয়াল ডিফারেন্স কোন সময় হইব, যখন ওয়ার্ক ডান 1 জুল হইব আর চার্জ 1 কুলাম হইব। 1/1 আলটিমেটলি 1 ভোল্ট। তো আমরা ডেফিনেশন কিরম লেখমু সাজাইয়া, potential difference between 2 points is said to be 1 volt when 1 joule of work is required to move a charge of 1 coulomb from one point to another। হয়ে গেল। তো ডেফিনেশন তো হয় একদম ইজি, খালি ল্যাঙ্গুয়েজটার সাজাইয়া লিখতে। তো লিখি দে 1 ভোল্টের ডেফিনেশন। তো পোটেনশিয়াল ডিফারেন্স, এটা স্টেট বোর্ডও জিগায় কোনো সময়, এটা লেগে লেখা নি লাগে, সিবিএসই এটা জিগায় না। বিটুইন 2 পয়েন্টস জিগায় না, মানে না জিগাইতো না যেমন কোনো কথা না, জিগাইতেও পারে। তোমরা না জিগাইলে শুনলে আবার কবে লাগতো নাই। When 1 joule of work is done in moving a charge of 1 coulomb from one point to another in an electric field, তো পোটেনশিয়াল ডিফারেন্সের এসআই ইউনিট দেখলাম, ডাইমেনশন দেখলাম, আর পোটেনশিয়াল ডিফারেন্স কোন সময় 1 ভোল্ট হইব এটাও দেখি লইলাম। আর পোটেনশিয়াল ডিফারেন্স থেকে খালি পোটেনশিয়ালও কেমনে যায় এটাও বুঝলাম, যে একটা পয়েন্টে ইনফিনিটিত লইয়া গেলে গিয়া পোটেনশিয়াল ডিফারেন্স কনভার্ট হয়ে যায় কিতা পোটেনশিয়ালও। আর যদি দুইটা পয়েন্টই ফাইনাইট থাকে তো টেনশন কিছু নাই। আচ্ছা, তো নেক্সট হেডিং দো, ইলেকট্রিক ফোর্সেস আর কনজারভেটিভ। ইলেকট্রিক ফোর্সেস আর কনজারভেটিভ। তো কনজারভেটিভ আর নন কনজারভেটিভ তো আগে পড়াই দিছিলাম, এখন এটার খালি আমি ইউজ করব। ইলেকট্রিক ফোর্সেস আর কনজারভেটিভ। তো ধরিলা এ থেকে বি পর্যন্ত একটা টেস্ট চার্জ রে লইয়া গেছত, এ টু পয়েন্ট বি, এইটারে আবার বি টু পয়েন্ট এ আনছত। তো কনজারভেটিভ ফোর্সে লেগে আমি কইয়া দিছিলাম একটা জিনিস, ওয়ার্ক ডান ইন এ রাউন্ড ট্রিপ কত হইব, 0। যেরকম এখান থেকে একটা মাসরে যদি আমি উঠাই, মাস এম জি নিচের দিকে কাজ করব, হাইট উপরের দিকে, তে ওয়ার্ক ডান হইব আপওয়ার্ড মোশনের টাইমে
ওয়ার্ক ডান বাই গ্রেভিটি কত হইব গ্রেভিটির ফোর্স ডাউনওয়ার্ড ডিসপ্লেসমেন্ট আপওয়ার্ড মাইনাস mgh আর সেম বডিটা যখন উপরের থেকে নিচে আইব তখন mgও নিচের দিকে ডিসপ্লেসমেন্টও নিচের দিকে তে তার উপরে যেটা ওয়ার্ক ডান করব গ্রেভিটি প্লাস mgh করব টোটাল ওয়ার্ক ডান একবার যাইতে আর ঘুরিয়ে আইতে টোটাল ওয়ার্ক ডান হইল মাইনাস mgh প্লাস mgh ইকুয়াল টু 0 তো গ্র্যাভিটেশনাল ফোর্স দ্বারা যে ওয়ার্ক করা হইব তার একটা ক্লোজড পাতে মানে রাউন্ড ট্রিপ মানে একবার যাওয়া আর একবার ঘুরিয়ে আওয়া টোটাল ওয়ার্ক ডান হয় 0 তো সেমভাবে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের নেচারও কনজারভেটিভ ইন নেচার তো পুরা ওয়ার্ক ডান ইন টোটাল পাথ কত হইব 0 হইব তো আমরা এটা ম্যাথমেটিক্যালিও দেখাই দিতে পারি কোনো প্রবলেম নাই এখানে আমরা লিখে দিব যে পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন এ পয়েন্ট অ্যান্ড বি পয়েন্ট ইজ ইকুয়াল টু কত হইব ওয়ার্ক ডান ইন টেকিং দ্য চার্জ ফ্রম এ টু বি বাই কিউ নট তো পোটেনশিয়াল হইল ভিবি মাইনাস ভিএ ইজ ইকুয়াল টু ওয়ার্ক ডান এ বি বাই কিউ নট এটা হইল যাওয়ার সময় মানে পাথ 1 পাথ 2 মধ্যে যদি আমি লাগাই তো পাথ 2 মধ্যে আমি লিখবো VBA in going from B to A work done from B to A per unit test charge te এখন আমি লিখবো VA minus VB is equal to work done BA divided by Q naught divided equation number 2 তো 1 আর 2 রে যদি সারে এড করি দে তো কিতা হই যাব প্লাস VB minus VB cancel minus VA plus VA cancel মানে লেফট হ্যান্ড সাইডে 0 থাকি যাব আর রাইট হ্যান্ড সাইডে থাকবো AB প্লাস BA বাই কিউ নট ইজ ইকুয়াল টু 0 মানে ওয়ার্ক ডান এ বি তারপরে এর থেকে বি বির থেকে বাড়ে এর থেকে বি বির থেকে বাড়ে ইজ ইকুয়াল টু কত 0 শেষ মানে আনসার কিতা ওয়ার্ক ডান বাই ইলেকট্রিক ফোর্স ইন এ কনজারভেটিভ ওয়ার্ক ইন এ ক্লোজড পাথ work done by electric force in a closed path is 0 hence electric force is conservative in nature এটা 2 মার্কের প্রুফ করা লেখা হইতে পারে শো দ্যাট ইলেকট্রিক ফোর্স ইজ কনজারভেটিভ ইন নেচার ওই তরম সাজাইয়া ফট করিয়া দেখাই দিলা এটা আর এটাও তোমরা মনে রাখিও পাথ 1 আর পাথ 2 এর মধ্যে ওয়ার্ক ডান দুটোটা সেম হইব এখানে কি ওয়ার্ক ডান ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ পাথ ফলোড ইট অনলি ডিপেন্ডস অন ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল পয়েন্ট ঠিক আছে তো যাওয়ার সময় পজিটিভ ওয়ার্ক ডান হইলে আওয়ার টাইমে নেগেটিভ সো পজিটিভ ওয়ার্ক ডান নেগেটিভ ওয়ার্ক ডান মিলিয়ে আলটিমেটলি আনসার কত আইব 0 ই আইব যেরকম mgh একবার আসিল আর একবার মাইনাস mgh তো প্লাস করলে টোটাল ওয়ার্ক ডান 0 আয় শেষ লেখা এটা তো 2 মার্কের ছোটো ছোটো কোয়েশ্চেন আইতে পারে বা এটা জানা দরকার আর কি আমরা লেগা নেক্সট হইল ইলেকট্রিক পোটেনশিয়াল due to a group of point charges the electric potential due to a group of point charges suppose আমার কাছে একটা পয়েন্ট P আছে নাম্বার অফ চার্জেস আগে তো একটা দেখ কিতা লেগে তুই দেখছো তুই কনফিউজ হইস না ইলেকট্রোস্ট্যাটিক্স হবে জান ফর্মুলা একটা পয়েন্ট চার্জে লেগে V ইকুয়াল টু KQ বাই R এক্সটেন্ডেড যদি হয় তো K ইন্টু ইন্টিগ্রেশন অফ DQ বাই R ঠিক আছে ওরম ফর্মা এক্সটেন্ডেড বডি মানে যে বডিটার মধ্যে পুরাটা বডিটার মধ্যে চার্জ ডিস্ট্রিবিউটেড আছে এখন যদি বেজান পয়েন্ট চার্জেসই থাকে বেজান পয়েন্ট চার্জেস আছে Q1 Q2 তারপরে Q3 এরকম করিয়া আপ টু Qn বেজান পয়েন্ট চার্জেস আছে আমার কাছে R1 R2 R3 আপ টু Rn তো টোটাল পোটেনশিয়াল এট পয়েন্ট P কিতা হইব কিচ্ছু না
প্রিন্সিপাল অফ সুপারপজিশন লাগাইমু আর খালি ইলেকট্রিক ফিল্ডও ফলো করে প্রিন্সিপাল অফ সুপারপজিশন, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সও ফলো করে প্রিন্সিপাল অফ সুপারপজিশন, কিন্তু তারা ভেক্টর কোয়ান্টিটি, তাহলে যে কোনো একটা পয়েন্টও যখন আমি টোটাল বার করি ভেক্টর সাম হয়। আর ইলেকট্রিক পোটেনশিয়াল স্কেলার কোয়ান্টিটিতে খালি আমি কিতা করবো এখানে স্কেলার এডিশন। তো টোটাল পোটেনশিয়াল এট পয়েন্ট পি, total electric potential at point P can be found out by principle of superposition, which is scalar addition of potentials due to individual charges. Therefore, potential at point P will be potential due to 1 plus potential due to 2 plus potential due to 3 potential due to n, माने k q1 by r1 plus k q2 by r2 up to k qn by rn. এটা হলো ইলেকট্রিক পোটেনশিয়াল ডিউ টু এ গ্রুপ অফ চার্জেস। আর কী ধরনের চার্জ? পয়েন্ট চার্জ। অঙ্ক দেখো নেক্সট। $12 joule of work has to be done against an electric field against an electric field। কোয়েশ্চনটা ধ্যান দিয়ে দেখো, এগেনস্ট অ্যান ইলেকট্রিক ফিল্ড, ফিল্ডের ডাইরেকশনে গেলে গতদিন আমি কইয়া দিছিলাম পোটেনশিয়াল ডিক্রিজ হইব, আর ফিল্ডের এগেইনস্ট গেলে পোটেনশিয়াল ইনক্রিজ হইব। তো এইখানেও আর কিছু টেনশন লওয়ার দরকারই নাই যে ফাইনাল মাইনাস ইনিশিয়াল পজিটিভ হইতো না নেগেটিভ হইতো। অবভিয়াসলি ফাইনাল মাইনাস ইনিশিয়াল যদি আমার পোটেনশিয়াল ডিফারেন্স হয় পজিটিভ হইব, বিকজ এগেইনস্ট ফিল্ড আমি ওয়ার্ক করছি। এই জিনিসটা বুঝো তো, কইছিলাম না নেই? যখন বডিরে ফিল্ডের এগেইনস্ট লইয়া যাইবা, এখানে এনার্জি যদি 0 জুল থাকে, এখানে গিয়া খস না নি পোটেনশিয়াল এনার্জি 10 জুল হয়ে গেছে। আর ফিল্ড কোন দিকে? গ্র্যাভিটেশনাল ফিল্ড নিচের দিকে। তুই কোন দিকে লইয়া গেছ? তো অপোজিট। তো ফিল্ডের অপোজিট যখনই হইব, মানে ফাইনালি যে পয়েন্টও গেছে এখানেও তার পোটেনশিয়াল বেশি হইব কম্পেয়ার টু তার ইনিশিয়াল পোটেনশিয়াল। আর যদি কিচ্ছু না হইয়া দিত, তো আমরা ধরলাম না যে ইন দ্য ডাইরেকশন অফ ফিল্ড হইছে। আর ইন দ্য ডাইরেকশন অফ ফিল্ড যখন যাইমু, যেরকম যদি আমি একটা বডিরে উপরের থেকে নিচে আনি, ফিল্ডের ডাইরেকশনে যখন আইব 10 জুল থেকে 0 হইব, মানে ডিক্রিজ হয়ে যাব। তো ফাইনাল পয়েন্টও কম হইব, বিকজ গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল ইন দ্য ডাইরেকশন অফ ফিল্ড ডিক্রিজ হয়। সেমভাবে ইলেকট্রিক পোটেনশিয়াল কনজারভেটিভ ইন নেচার, হেও ইন দ্য ডাইরেকশন অফ ফিল্ড ডিক্রিজ হইব। কিন্তু এখানেও কইছে এগেইনস্ট অ্যান ইলেকট্রিক ফিল্ড টু ক্যারি a charge 0.01 coulomb from A to B, find potential difference VA minus VB। चला कि होरसे टू क्वेश्चन है हे VB माइनस VA होइसे ना, हे तोरे किता होइसे VA माइनस। अच्छा तुई निजे खोसा ना मारे कोन पॉइंटर पोटेंशियल बेशी हইব, ए ना बी? एगेंस्ट फिल्ड হইছে। एगेंस्ट फिल्ड माने सर आमी बुझी, एगेंस्ट फिल्ड माने आमी बुझी जे आमार एक्सटार्नल फोर्से एनार्जी लागाइया फिल्डर एगेंस्ट एर থেকে বিত লইয়া গেছে। তো এক্সটার্নাল ফোর্স যে মানুষটায় লাগাইছে বা যে জিনিসটিকে আমি লাগাইছি, থইটার এনার্জি কমবো, কারণ কি হে কাজ করে। হয় তুই ব্যাটারির এনার্জি খরচ করিয়া এই করে একটা চার্জরে একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টও মুভ করাইছ। ধর তুই একটা বাল্ব জ্বালাইতে পালা, একটা বাল্ব জ্বালাইতে, আর তুই ব্যাটারির এনার্জি খরচ করিয়া তুই একটা চার্জরে একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টও পৌঁছাই রে। তো এক কথায় ব্যাটারির এনার্জি কমের না বাড়ের? কমের। ব্যাটারির এনার্জিটা কার মধ্যে? চার্জের মধ্যে চার্জ। এটালে তো চার্জের এনার্জি বাড়ের, চার্জ ফ্লো করতে পারে, চার্জ ফ্লো করে এটালে বাল্ব জ্বলের। তো সেম জিনিস
এখানোর যে যখনই আমি এগেইনস্ট ফিল্ড কোনো একটা এক্সটার্নাল এজেন্ট দিয়া এর থেকে বি লইয়া যাইমু, তো এর থেকে বি যখন লইয়া যাইমু বির মধ্যে এনার্জি বেশি হইব কম্পেয়ার টু কিতা এ। তো যদি আমার ভিবি মাইনাস ভি এ হইতো তে তো আনসার পজিটিভ আইল না, কিন্তু কোয়েশ্চন আমার হয়েছে ফাইন্ড পোটেনশিয়াল ডিফারেন্স ভি এ মাইনাস ভিবি, মানে আমার আনসার কিতা আইতে লাগবো নেগেটিভ। তো কোনো প্রবলেম নাই। আচ্ছা এখন আমরা ফর্মুলা দিয়া দেখিলেই, আর নাইলে আমি তো মানে লজিক্যাল থিঙ্কিংটা কইলাম আর কি। তো পোটেনশিয়াল ডিফারেন্সের ফর্মুলা পিডি মানে পোটেনশিয়াল ডিফারেন্স ইজ ইকুয়াল টু ওয়ার্ক ডান পার ইউনিট চার্জ, যখন দেয়া দিছে সারে। তো পোটেনশিয়াল ডিফারেন্সের ফর্মুলা হইব ডাব্লু হইল 12 আর কিউ হইল 0.01, 12/1/100 মানে কত রে 1200। অত থাকে না এই যে আইসে তো আইসে জমা নেই। তো ভিবি মাইনাস ভিএ হইল আমার 1200 ভোল্ট। তো ভিএ মাইনাস ভিবি কত হইব কইলা? তো মাইনাস তো আইব আর কিটা। এটা হইল ম্যাথমেটিক্স আর কি, ম্যাথমেটিক্সে খর এটা, কিন্তু আমরা তো ফিজিক্স থেকে বোঝা লাগবো যে কিতা হয়েছে। আচ্ছা এগেইনস্ট ফিল্ড হয়েছে, এগেইনস্ট ফিল্ড মানে এনার্জি বাড়বো, মানে ফাইনাল পোটেনশিয়াল বেশি থাকবো কম্পেয়ার টু ইনিশিয়াল, ঠিক না নি? খালি ম্যাথমেটিক্স করিয়া লাভ হইতো না। তো কেন ফিজিক্সও যে খালি ম্যাথমেটিক্স করে সে শিখবো খাল হয়ে যায়। এটা মেটাই দি ম্যাথমেটিক্সের লোক বোঝা লাগবো যে কেন কিতা হয়েছে ঘটনা। অহন লো একটা বালা কোয়েশ্চন, এটারে লিখা রাখবা, ইট ইজ এ ভেরি বালা কোয়েশ্চন, খুব বালা, খুব মজার অঙ্ক। There are two thin wire rings, each of radius capital R, whose axes coincide. The charges of rings are small q and minus q. Find the potential difference between the centers of ring separated by distance a. তোর ডায়াগ্রাম দিয়া দিছে না, দিলে তো ঠিক আছে, এমনি আমি খোয়ার যদি দেওয়া না থাকে কোনো প্রবলেম নাই, বানাই দিব ডায়াগ্রাম, আমরা তো আর্টিস্ট। ও তো রিং, দুইটা রিংয়ের সেন্টারের মধ্যে ডিস্টেন্স আমারে দেওয়া, ওকে। দুইটা রিংয়ের রেডিয়াসও আমারে দেওয়া, এটাও ওকে। চার্জেস অন রিংও দেওয়া, স্মল কিউ আর একটা মাইনাস কিউ। আমার কইছে পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন দ্য সেন্টার্স অফ দ্য রিং, সেপারেটেড সেন্টার্স অফ দ্য রিং। তে এটার সেন্টার অফ পোটেনশিয়াল VC1, এটার মধ্যে VC2, মানে আমার টার্গেট হইল VC1 মাইনাস VC2 বার করা, ফার্স্ট রিং আর সেকেন্ড রিংয়ের সেন্টারের মধ্যে পোটেনশিয়াল। অন রিংয়ের সেন্টার অফ পোটেনশিয়াল কিতা হয় আজকে ফর্মুলা শিখাইছি, KQ/R, তো এটার কিউ তো দেওয়া KQ/R, এটারও দেওয়া মাইনাস KQ/R হয়ে যাব। কেন কি এগুলো তো স্কেলার কোয়ান্টিটি, তো আমি কইসলাম পোটেনশিয়াল এনার্জির ফর্মুলা যেটা আছে KQ1 Q2/R, দ্য চার্জেস মাস্ট বি প্লেসড উইথ সাইন। আর সেমভাবে সাইনে কিতা শো করব যে ফোর্স হইল অ্যাট্রাকটিভ ইন নেচার,
তো পোটেনশিয়াল এনার্জি সামনে একটা মাইনাস সাইন আইব। তো সেমভাবে পোটেনশিয়ালও যখন মাইনাস থাকবো তখন তোমরা উইথ পোলারিটি ফর্মুলা পুট করবাই। তো এটা লিগে সেন্টার হইব কে কিউ বাই আর, আর এটা লিগে সেন্টার হইব মাইনাস কে কিউ বাই আর। দুইটা ডিফারেন্স বার করে দিলে শেষ আনসার? না, এটা ভুল। পোটেনশিয়াল at center of first ring, এখানে একটু মিস করে দিছো একটা ছোটো জিনিস, সব ঠিক আছে তোমরা। স্যার সেন্টার অফ রিং, এই সেন্টার অফ রিংও কত হইব কে কিউ বাই আর, স্যার ওটাও তো লেখলায়, কিতাব ভুল করে দিছি। আরে বাবা এটার সেন্টারও এই রিংয়েরও তো কন্ট্রিবিউশন থাকবো, এই রিংও তো তার থেকে একটা ফাইনাইট ডিস্টেন্সে আছে। কইয়া তো দিছে না যে ফার্স্ট রিংটা সেকেন্ড রিং থেকে ইনফাইনাইট ডিস্টেন্সও, তে তার নিজের চার্জের লেগে তো একটা পোটেনশিয়াল আছেই, আর লাগা যেগু রিং আছে এটা লেগেও একটা পোটেনশিয়ালের কন্ট্রিবিউশন আইব তার সেন্টারও। তো এটা প্রিন্সিপাল অফ সুপারপজিশন লাগাইয়া তোমরা বানাইতে লাগবো। তে সেকেন্ড রিংয়ের লেগিয়া ফার্স্ট রিংয়ের সেন্টার এক্সিসও আই গেছে, কিতা তাই গেছে এক্সিস। তে প্রিন্সিপাল অফ সুপারপজিশন লাগাইয়া পোটেনশিয়াল এট সেন্টার অফ ফার্স্ট রিং is equal to potential due to first ring plus potential due to কিতা एक्सिस सेकेंड रिंगेर एक्सिसও পড়ে গেছে। তো সেকেন্ড রিংয়ের এক্সিসও ফর্মুলা কিতা কে মাইনাস কিউ রুট ওভার এই ডিস্টেন্সটা হইব রুট ওভার আর স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এই ছোটো জিনিসটা মিস হয়ে যায় বাচ্চারার, দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। অনেকে একটু একটু এন্ট্রেন্সের ফিলিং আয়, মানে ইয়েস ইটস গুড, ওরকম ওরকম আর কি। নাইলে তো এক গাইয়া খরাই এটা আরাম পাওয়া যায় না, যে ওই স্যার ওখানে আমরা বুঝি। আর জিনিস টাফ হইলেও বুঝবে যে তুই ঠিক চল রে, টাফ নাই এটা ট্রিকি আর কি। মানে যে তুই প্রিন্সিপাল অফ সুপারপজিশনও শিখছো তো একটু আগেই, আর পোটেনশিয়াল এট সেন্টারও শিখছো, রিংও শিখা হয়ে গেছে। মেইন হলো যে আমি মেইন জায়গাতে অ্যাপ্লাই কেমন করতাম, আমার অ্যাপ্লিকেশনও যাতে মিস না হয়। সেমভাবে সেকেন্ড রিংয়ের সেন্টারও কি তাইব, এখন তো হয়তো তোমরা বুঝলেইছো সেকেন্ড রিংয়ের সেন্টারও তার নিজস্ব লেগে তো হইব, আর হঠাৎ লেগে ফার্স্ট রিংয়ে লেগে সেকেন্ড রিংয়ের সেন্টারটা হয়ে যাব এক্সিস। তে কে কিউ বাই রুট ওভার আর স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তো ভি সি টু হইব মাইনাস কে কিউ বাই আর প্লাস কে কিউ বাই রুট ওভার আর স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তখন দুইটারে মাইনাস করতে লাগবো আমার, এখানে কি আমার টার্গেট আসিল ভি সি ওয়ান মাইনাস ভি সি টু বার করা। তো ভি সি ওয়ান থেকে সি টু যদি মাইনাস করি মানে কে কিউ বাই আর মাইনাস কে কিউ বাই রুট ওভার আর স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস কে কিউ বাই আর মাইনাস কে কিউ বাই রুট ওভার আর স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এই আমার কিচ্ছু খাটাত মন যায়নি, কে কিউ বাই রুট ওভার আর স্কোয়ার প্লাস তো কত হইল রে টু কে কিউ বাই আর মাইনাস টু কে কিউ বাই রুট ওভার আর স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তো ফাইনাল আনসার হইব টু কে কিউ কমন লই লাও ওয়ান বাই আর মাইনাস ওয়ান বাই রুট ওভার আর স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তো যে অঙ্কটা বেজান সোজা মনে হইতে আসলো অত সোজা না। তো শেষ লেখা এটা তোমরা নাম্বারিং করিয়া দিলে 1 আর 2 3 আর না শেষ 3। ভেরি গুড। আচ্ছা নেক্সট আবার পোটেনশিয়ালের আরেকটা অঙ্ক দেখি। আমরা কিন্তু এখনও খালি চার্জেস আর ফিল্ডসের একটু একটু পড়ছি, আর পোটেনশিয়ালেরও একটু একটু নলেজ, ফিল্ড আর পোটেনশিয়ালের এখনও কানেক্ট করছি না। A spherical drop of water carrying a charge
of 3 into 10 to the power minus 20 coulomb has a potential of 500 volt. Find radius of drop if two such drops of same charge and radius combine to form a single drop. Calculate the potential at surface of new drop. এটি কিরম লাগে ফার্স্ট ইয়ারের স্যার সারফেস টেনশনও যেরকম আসিল 1000টা ড্রপলেটস ভাঙ্গিয়া বা 1000টা ড্রপলেটস কম্বাইন করে একটা বড় ড্রপ বানাইতো আর হয়তো ওয়ার্ক ডান কত হইব তো সেম সারফেস টেনশনের অঙ্কর মতন ফ্লুইড মেকানিক্সও যে আসিল তোমরা করাইছি আমি আচ্ছা তাও দেখিলাম না স্পেরিক্যাল ড্রপ অফ ওয়াটার ক্যারিং এ চার্জ অফ কত কুলাম তো প্রথম আমার কাছে একটা ছোটো ড্রপ আসিল স্পেরিক্যালও হইয়া দিলাইছে ভেরি গুড মানে স্পিয়ার এটার মধ্যে চার্জ আসিল অত পটেনশিয়াল আসিল এটার মধ্যে 500 ভোল্ট আমার হয়েছে রেডিয়াস তো এটা তো আমার কোনো কিছু করার নাই ভি ইকুয়াল টু কে কিউ বাই আর তো ভি আমার হইয়া দিলাইছে 500 কে তো আমি জানি 9 into 10 to the power 9 কিউ আমার হইয়া দিলাইছে -20 আর 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 আমার কত হইব 27 into 10 to the power -11 divided by 500 এটা হইব আর এর আনসার নানি ওই যে এগুলো ক্যান্সেল করছি এগুলো 25 ধরলে 25 আর এগুলো খাটি দিবে 25 2 যা 50 1/20 1/20 মানে 0.05 ঠিক না নি হয় ওই বইতে এগুলো অ্যাপ্রক্সিমেট করে 25 বানাই দিয়ে 25 বানাইয়া 25 2 যা 50 1/20 1/20 কত 0.05 অ্যাপ্রক্সিমেটলি আর ওনো খালি সিম্বলটার একটু অলমোস্ট ইকুয়াল টু হইল আচ্ছা তো প্রথমটার রেডিয়াস তো আমরা পাইলিছি এখন কইছে ইফ টু সাচ ড্রপস অফ সেম চার্জ এন্ড রেডিয়াস কম্বাইন টু ফর্ম এ সিঙ্গল ড্রপ এটা হলো ইম্পর্টেন্ট দেখুন যদি সেম ধরনের দুইটা চার্জ আইডেন্টিক্যাল সেম তারা যদি কম্বাইন করে তে এখানে ফার্স্ট যেটা মেইন কনসেপ্ট হইল কিটা নতুন যেটা ড্রপ ফর্ম হইব এটা রেডিয়াস বার করতে লাগবো ওখানে কি পটেনশিয়াল বার করতে হইছে আমার সারফেসও কত হইব তো পটেনশিয়াল বার করতে হইলে কে কিউ বাই আর লাগাইতাম আমি তো কে কিউ বাই আর যদি আমার লাগাইতে হয় তখন আমার রেডিয়াস লাগবো বড় ড্রপের তো বড় ড্রপের রেডিয়াস হইতে গেলে আমরা কিতা লাগাইমু কনসেপ্ট কেন ভলিউম অফ লার্জার ড্রপ ইজ ইকুয়াল টু ভলিউম অফ টু স্মলার ড্রপস তো লার্জার ড্রপ তো আমি জানি না রেডিয়াস তো এটা রেডিয়াস আমি ধরিলাই 4/3 পাই আর ড্যাশ কিউব আর দুইটা স্মল ড্রপ মানে 2 into 4/3 পাই ক্যাপিটাল আর কিউব তো 4/3 পাই ক্যান্সেল তো আর ড্যাশের কিউব ইজ ইকুয়াল টু 2 আর এর কিউব তো এখন কত হইব আর ড্যাশ কিউব 2 into আর এর কিউব 0.05 into 10 to the power -11 এর হোল কিউব মিটার কিউব হইব কেন মিটার আচ্ছা লাস্টের স্টেপও মিটার লিখি দিব আর ড্যাশ হইব কিছু একটা মিটার এটা তোমরা করিলেই আমি করত না এটা আচ্ছা তো আর ড্যাশ এখান থেকে বার করিলেই ভাই আর চার্জ অন লার্জ ড্রপ এটা তো ক্যালকুলেশন লার্জ ড্রপ
আমি তো 5 বানাইও দিলাইছি 5 কিউব তো 125 এগুলো খালি অনেক একটু করে দিবা 125 রে পরে 2 দিয়া মাল্টিপ্লাই করে দিস আর এখানে তো -33 হয়ে যাব এটা পারবে টেনশন নেই ঠিক আছে পারবাই চেষ্টা করিলেও পারবাই কিউ ড্যাশ কি তো হইব আমার 2 ইন্টু কিউ দুইটা ড্রপ মিলি গেছে না নি তো কিন্তু এখানেও ভুল করিলায় বাচ্চারা কিউ ড্যাশে সাইডে হ্যাঁ রেডিয়াস তো বার করিলায় নতুন কিন্তু দুইটা চার্জ ড্রপ যে কম্বাইন করছে তে নতুনটার তো 2 ইন্টু কিউ হয়ে যাব তে হয়ে যাব 2 ইন্টু 3 ইন্টু 10 টু দি পাওয়ার -20 মানে কিউ ড্যাশ হয়ে যাব 6 ইন্টু 10 টু দি পাওয়ার -20 কুলম তে potential of new drop হইব v dash is equal to k q dash by r dash আর ইউনিট হইব ভোল্ট তো q dash এর ভ্যালু আছে r dash এর ভ্যালু এখান থেকে পাইলি ভাই পোটেনশিয়াল বার করলে ভাই বুঝলো আচ্ছা আরেকটা অঙ্ক দেখি আমরা এটা আবার পোটেনশিয়ালের লগে রিলেটেড না টু সিমিলার and equally charged identical metal spheres A and B repel each other with a force of 2 into 10 to the power -5 Newton. A third identical uncharged sphere C is touched with capital A and then is touched with capital A and then placed at midpoint between capital A and capital B. Find net electric force on C. কিটা হয়েছে প্রথম আমার কাছে দুইটা চার্জ আছে আর্লিয়ার সিচুয়েশন কিটা আছিল আমার কাছে দুইটা স্পিয়ার আছিল এ আর বি এ আর বির মধ্যে ইকুয়ালি চার্জড মানে এটাও কিউ আর তারা একজন আরেকজনের রিপেল করাত আছিল কত ফোর্স দিয়া 2 into 10 to the power -5 নিউটন দিয়া তার মধ্যে ডিস্টেন্স কত আছিল নাই ভেরি গুড নাই তো নাই আর আছিল ডিস্টেন্স তার মধ্যে আর এর ভ্যালু তো দিতে আসলো আচ্ছা থাক দিছে না থাক তো এফ ইকুয়াল টু হইব আপনার কি থাকে কে কিউ1 কিউ2 বাই ডিস্টেন্স স্কোয়ার মানে এফ ইকুয়াল টু হইল কে কিউ স্কোয়ার বাই কি তারে আর স্কোয়ার তো কে কিউ স্কোয়ার বাই আর স্কোয়ারের ভ্যালু এফ হইল 2 into 10 to the power -5 কে কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার এটা আমার ইনিশিয়াল সিচুয়েশন তারপরে একটা তোমরা খালি আমি একটা জিনিস কইয়া রাখবো এখানে যেটা তোমরা অন্যান্য প্রবলেমেও বেজান কাজও লাগবো কন্ডাক্টারস আমরা পড়বো কন্ডাক্টারের প্রপার্টি কিছু আছে এ থার্ড আইডেন্টিক্যাল আনচার্জড স্পিয়ার সি ইজ টাচড উইথ এ কইছে এর লগে টাচ করাইয়া সি রে আনিয়া এ আর বির মিডিলও রাখি দিছে
touched and then placed at midpoint between A and B. A আর বির মধ্যে ডিস্টেন্স আছিল আর মানে এই ডিস্টেন্সটা r/2 এই ডিস্টেন্স বুঝা যার তো মজা লাগে তো এগো r/2 আর মিডিল আনিয়া রাখি দিছে সি রে কইছে নেট ইলেকট্রিক ফোর্স অন সি সির উপরে নেট ইলেকট্রিক ফোর্স কত হইব এটা বার করতাম। তো এই যে টাচ শব্দটা ইউজ করার পিছে অর্থ কী তার টাচ করাইয়া যখন রাখবো না নি তে চার্জ ইকুয়ালি ডিস্ট্রিবিউট হয়ে যাব দুটার মধ্যে এটারে যখন এটা লগে টাচ করব এটা তো আনচার্জড আছিল তে কিউ উইল বি ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড q/2 q/2 দুইটা কন্ডাক্টরের মধ্যে টোটাল চার্জ কনজারভেশন অফ চার্জ যখনও মেনটেইন q/2 প্লাস q/2 টোটাল চার্জ q আছে তাই কনজারভেশন অফ চার্জ তো ভাঙছে না চার্জ ইকুয়ালি ডিস্ট্রিবিউট হয়ে যাব মানে এখন এটার মধ্যে চার্জ থাকবো q/2 আর এটার মধ্যেও চার্জ থাকবো q/2 আর এগুলোর মধ্যে তো চার্জ q আসিলই তো দেখ আগে সিস্টেমও টোটাল চার্জ কত আছিল 2q এখনও সিস্টেমও টোটাল চার্জ কত আছে q/2 q/2 আধা আধা মিলিয়া q আর q মানে 2q হয়ে গেল তো এখন সিরে খেয়ে ধাক্কা দিব স্যার ডাইন দিকে ধাক্কা দিব এ আর বি এ দিব বাম দিকে ধাক্কা তে F1 আর F2 তে আমরা লিখব F1 হইল ফোর্স অন স্পিয়ার সি ডিউ টু ক্যাপিটাল এ যার ফর্মুলা কিতা হইব কইলাও কে q1 q2 ডিভাইডেড বাই ডিস্টেন্স স্কোয়ার তে হইব kq স্কোয়ার বাই 4 ইন্টু 2 স্কোয়ার উপরে আইয়া 4 হয়ে যাব ঠিক আছে তো ডিভাইডেড বাই r স্কোয়ার 4 4 ক্যান্সেল তে F1 হইব kq স্কোয়ার বাই r স্কোয়ার যেটা কাজ করব টুয়ার্ডস রাইট সির উপরে আর কে ফোর্স লাগাইব সির উপরে বি এ লাগাইব মানে ফোর্স অন সি ডিউ টু বি এটা হইল আমার F2 আর F2 ফর্মুলা কিতা হইব ক কে কিউ বি আর সির মধ্যে চার্জ কত আছে q/2 q ইন্টু q/2 ডিভাইডেড বাই r/2 স্কোয়ার মানে kq স্কোয়ার বাই 2 ইন্টু 4/r স্কোয়ার 2 আর 4 ক্যান্সেল 2 kq স্কোয়ার বাই r স্কোয়ার আর এটা কাজ করে টুয়ার্ডস লেফট ও নিজে দেখিয়া খো আমারে F1 আর F2 এর মধ্যে কে বড় তো যদি আমরা দেখি কম্পেয়ার করি তো অবভিয়াসলি F2 বড় তে নেট ফোর্স সবসময় বড় ফোর্সের দিকে কাজ করব আর সিন্স দে আর অপোজিট তে টোটাল ফোর্স যেটা বার করবো এটা মাইনাস করিয়া বার করবো তে 2 kq স্কোয়ার বাই r স্কোয়ার মাইনাস kq স্কোয়ার বাই r স্কোয়ার তে 2 থেকে 1 গেল গিয়া মানে kq স্কোয়ার বাই r স্কোয়ার টুয়ার্ডস লেফট will be the net force on sphere C আর kq স্কোয়ার বাই r স্কোয়ারের ভ্যালু আমার কাছে আছে 2 into 10 to the power minus 5 নিউটন টুয়ার্ডস লেফট হইল relation between heading daw electric field and electric potential এটা বড় আছে শুরু করতে আসলাম না তবু শুরু করে দিলাম দেখো পিপি তো ইলেকট্রিক ফিল্ড আর ইলেকট্রিক পোটেনশিয়ালের মধ্যে রিলেশন দেখতাম আমরা এখন বেজান স্টার মারি দিও এটা কন্টিনিউয়েশন হইব কালকে লেকচারও বাক্কা বড় টপিক আছে আজকে জাস্ট একটু ফিলিং লইবাই তো ইলেকট্রিক পোটেনশিয়ালের ডেফিনেশনরে আবার রিকালেক্ট করিলেই আমরা স্যার ইনফিনিটি থেকে ইউনিট পজিটিভ চার্জরে আনিয়া রাখতে পি পয়েন্টও যে ওয়ার্ক করা হইব দ্যাট ইজ ইলেকট্রিক পোটেনশিয়াল তে আমি লিখে দিই একবার তোমরা কনভিনিয়েন্সে লেগে ইলেকট্রিক পোটেনশিয়াল at point P
is defined as work done in taking a unit positive charge without acceleration মানে আমার external force just equal to হইব electrostatic force of repulsion, যেটা উল্টা দিকে কাজ করব। এটা হইল কুলম্বস ফোর্স আর এটা হইব এক্সটার্নাল এজেন্টের ফোর্স। আমি ধরিলে এটা যে বডিটা বা এটার মধ্যে যে চার্জ আছে, এটার মধ্যে টোটাল চার্জ আছে ক্যাপিটাল কিউ। তো এটা পজিটিভ রিপালশনের ফোর্স থাকবো আর আমি এক্সটার্নাল এজেন্ট দিয়ে টানিয়ে আনতাম। উইদাউট এক্সিলারেশন from infinity to point P in electric field due to charge capital Q, the electric potential হইল। তো ইলেকট্রিক পোটেনশিয়ালের ডেফিনেশন অনুযায়ী যদি আমি দেখতে যাই তো আমি লিখবো কিতা, ইট ইজ ওয়ার্ক ডান মানে ইলেকট্রিক পোটেনশিয়াল এট পয়েন্ট পি হইব আমার ওয়ার্ক ডান ফ্রম ইনফিনিটি টু পয়েন্ট পি পার ইউনিট চার্জ। ওয়ার্ক ডান পার ইউনিট চার্জ, ওয়ার্ক ডানের ফর্মুলা ইন্টিগ্রেশন অফ F external dot dr divided by Q হইল। the potential at point P is equal to F হইল কিতা, F external আর F এর মধ্যে রিলেশন কিতা, তে F external is equal to minus of FE, ঠিক। তখন আমি কেন বয়াই দিব মাইনাস অফ FE ডট dr ডিভাইডেড বাই কিউ। আর তোমরা যদি মনে থাকে E ইকুয়াল টু এফ বাই কিউ আসিল, তে এফ ইকুয়াল টু আমরা লিখতে পারি কিউই মানে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সরে লিখতে পারি কিউই। তে আমি একটাই কেন করব কিউ ইন্টু ই ডট dr ডিভাইডেড বাই কিউ, কিউ ক্যান্সেল। The potential is equal to minus of integration of E dot dr. Potential is equal to minus of integration of E dot kita dr. এখানে ডাইরেক্ট পি এখানে লিখছি, এখানে কি আরেকটা পয়েন্ট কই আছিল ইনফিনিটিত, আরেকটা পয়েন্ট কই আছিল ইনফিনিটিত। যদি দুইটা ফাইনাইট পয়েন্ট থাকতো তো কিরকম লিখলাম না এক্সপ্রেশন রে, ফর টু ফাইনাইট পয়েন্টস আমি কিতা লিখলাম না, সাপোজ ইনিশিয়াল পয়েন্টটা ইনফিনিটি না হইয়া পি হইত, ইনফিনিটি না হইয়া এ হইতো, তো আমি কিরকম লিখলাম না এ পি ইজ ইকুয়াল টু মাইনাস অফ ইন্টিগ্রেশন অফ dr মানে পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন এ এন্ড বি মানে ডেল্টা ভি ইজ ইকুয়াল টু মাইনাস অফ ইন্টিগ্রেশন অফ, দেখ সিম্পল না নি, এটা কিতা আছিল, এটা হইল পোটেনশিয়াল এট পয়েন্ট পি আর এটা কিতা হয়ে গেল দুইটা ফাইনাইট পয়েন্ট। এটা লিগে তো ডিফারেন্সটা বুঝাইছিলাম একটু আগে, দুইটা ফাইনাইট পয়েন্ট যদি হয়ে যায় তো এটারে হইব পোটেনশিয়াল ডিফারেন্স। সো পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন টু পয়েন্টস আর ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রিলেশন কিতা, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট রিলেশনশিপ। ডেল্টা ভি ইজ ইকুয়াল টু মাইনাস অফ ইন্টিগ্রেশন অফ ই ডট dr। স্যার অত ইম্পর্টেন্ট কেন কাজ করি কেন, ডেল্টা তো লার্জে লেগে ইন্টিগ্রেশন, যদি এটা রেট স্মল করে দেই তো ডিভি হয়ে যাব আর এটা হয়ে যাব মাইনাস ই ডট dr। আর মানে আমি এখানে তো টোটাল বার করছি পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন টু পয়েন্টস, আর যদি স্মল সাপোজ ইনফিনিটির থেকে পয়েন্ট পি কেন এখানে বলা এ আসিল, এ আর পয়েন্ট পির মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স হইল ডেল্টা ভি। তা আমি ফুরা গেছি না, আমি স্মল পার্টে লেগিয়া, তো স্মল পার্টে লেগিয়া কত হইব ডিভি,
তো এই স্মল পার্টে লেগে যখন আমি বার করতে যাই ইন্টিগ্রেশনের আমার দরকার নাই, আমি খালি মাইনাস দিয়া ই ডট ডি আর কেন কি রিলেশনের ফিজিক্সও রিলেশনের মানে মেইন মিনিংটা বুঝতাম। মিনিং কিতা স্যার যদি স্মল পোটেনশিয়াল হয় তো ইন্টিগ্রেশনের দরকার নাই, ইন্টিগ্রেশন তো পুরা ইনিশিয়াল পয়েন্ট থেকে ফাইনাল পয়েন্ট। আর ইনিশিয়াল আর ফাইনালের মধ্যে যদি ছোট্ট একটা আমি দুইটা পয়েন্ট লইলাই যেটা এর কিনারও খুব, তখন আমার ইন্টিগ্রেশনের দরকার নেই, তখন ডাইরেক্ট আমি ডিভি ইকুয়াল টু মাইনাস ই ডট ডি আর লিখে দিতে পারি। আর ই ইকুয়াল টুতে লিখতে পারবো মাইনাস ডিভি বাই ডি আর। আর সিন্স ভেক্টর আছে তে আর ক্যাপ একটা লাগানি লাগবো, ইউনিট ভেক্টর যেটা ডাইরেকশন শো করে। তো ই ইকুয়াল টু মাইনাস ডিভি বাই ডি আর ইন্টু আর ক্যাপ, এটাই কিতা শো করে। এই যে মাইনাসটা, এই মাইনাসের ইম্পর্টেন্স কিতা, মাইনাসে শো করে যে যত ডিস্টেন্স বাড়বো পোটেনশিয়াল অত কমবো। যদি আমি ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনে যাইতে থাকি, ধ্যান দিয়ে শুনিও কিতা হয়েছি, যদি আমি ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনে যাইতে থাকি তে পোটেনশিয়াল উইথ রেসপেক্ট টু ডিস্টেন্স ডিভি বাই ডি আর মানে পোটেনশিয়াল উইথ রেসপেক্ট টু ডিস্টেন্স, যেটারে কোয়া হয় পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট। potential with respect to distance, physics or any physical quantity with respect to distance হইলো potential gradient। the potential gradient মানে potential with respect to distance unit vector in the direction of r, যদি r এর ডাইরেকশনে যাইতে থাকি, ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনে যদি আমি যাইতে থাকি, এটা তো উল্টা আইরাম, এখানে তো উল্টা আইরাম, উল্টা আইরাম, তবু স্যার এখানে মাইনাস আইছে। আরে বাবা উল্টা আওয়াজ আসলে মাইনাস আইলো না নে, যদি তুই এক্সটার্নালরে রিপ্লেস করতে না ইলেকট্রিক ফোর্স দিয়া, তুই যে এখানে ফিল্ড লাগাইছ এই ফিল্ডের সামনে তো মাইনাস আইসে, ওটা বুঝানি লেগিয়া যে যখন তুমি ফিল্ডের ডাইরেকশনে যাইবাই, কার ফিল্ডের ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনে, তখন পোটেনশিয়াল কমতে থাকবো। আর যদি তুই পুরা নিউমারিক্যাল রে এক্সটার্নাল দরিয়া করতে তো প্লাস সাইন থাকি গেল না, প্লাস 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 প্লাস, মানে তখন বোঝা গেল না যে আমি ফিল্ডের উল্টা আইছি। ফিল্ডের উল্টা আইলে পোটেনশিয়াল বাড়বো, আর ফিল্ডের ডাইরেকশনে গেলে পোটেনশিয়াল কমবো। তো আমরা দেখলাম যে ফিল্ডের ডাইরেকশনে পোটেনশিয়াল কিতা হওয়ার, তো দেখলাম একটা যে থ্রু আউট প্রসেস করিয়া হওয়ার পরে একটা মাইনাস সাইন আইছে, এই মাইনাস সাইনে শো করব ইলেকট্রিক ফিল্ড electric potential decreases in the direction of electric field, মানে potential decrease করব in the direction of electric field, E equal to minus dV by dr into r cap। আর যদি খালি ম্যাগনিটিউড লিখতে হয় তো কোনো প্রবলেম নাই, dV by dr। Therefore, electric field is called dV by dr রে কিতা কইছিলাম potential gradient, electric field is called electric potential gradient। বা এটারে আরও তুই স্টাইলে হইতে পারবে fall of potential with respect to distance is called electric field। fall of potential with respect to distance, potential কমবো ডিস্টেন্স যত বাড়বো, fall of potential with respect to distance is called electric field। তো আরেকটা ইলেকট্রিক ফিল্ডের আজকে নতুন ইউনিট আমরা কিতা শিখলাম, এই যে E equal to dV by dr ভেরি ইম্পর্টেন্ট হইব ক্যাপাসিটেন্স চ্যাপ্টারও, কারেন্ট ইলেকট্রিসিটির চ্যাপ্টারও, মানে সামনে যেগুলো আমরা চ্যাপ্টার্স পড়তে যাইলাম এখানেও এই রিলেশনটা আমরা ইউজ করবো। E equal to dV by dr মানে ইলেকট্রিক ফিল্ড ইজ পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট, পোটেনশিয়াল উইথ রেসপেক্ট টু ডিস্টেন্স। তো এইখান থেকে যদি এসআই ইউনিট দেখি, এসআই ইউনিট অফ ইলেকট্রিক ফিল্ড আরেকটা পাইরাম আমি আজকে নতুন। পোটেনশিয়ালের ইউনিট হইল ভোল্ট, ডিস্টেন্সের ইউনিট হইল মিটার, তো এসআই ইউনিট অফ ইলেকট্রিক ফিল্ড হইল ভোল্ট পার মিটার। ভোল্ট পার কিতা মিটার। তোমরা একটা ছোটো টাস্ক দিয়া দেই হালকা লেগিয়া, আগে ইলেকট্রিক ফিল্ডের ইউনিট পাইছিলাম নিউটন পার কুলাম, আজকে পাইছি ভোল্ট পার মিটার। অন সেম ফিজিক্যাল কোয়ান্টিটির দুইটাই ইউনিট সমান হইতে লাগবো, তো প্রুফ করিয়া আনিও নিউটন পার কুলাম ইজ ইকুয়াল টু ভোল্ট পার মিটার, LHS ইকুয়াল টু RHS, এটা প্রুফ করতে হয়। দুটা তো ইলেকট্রিক ফিল্ডের ইউনিট না নি, তো একটা হইল নিউটন পার কুলাম মানে F/Q, আজকে পাইলাম ভোল্ট পার মিটার মানে ভোল্ট পার মিটার আর নিউটন পার কুলাম তো সমান হইতে লাগবো। তো রাইট হ্যান্ড সাইড আর লেফট হ্যান্ড সাইড রে ইকুয়েট করিয়া লইয়া এটা।
তারপরে আমরা কন্টিনিউ করবো এই ডিসকাশনরে আরও আগে বাড়াইমু, স্লোপের কনসেপ্ট আনমু, এরিয়ার কনসেপ্ট আনমু, নিউমারিক্যাল দেখমু, এনডাবলিটি, এনসিআরটি, জেডাবলি মিনস পয়েন্ট অফ ভিউ যেটা আছে, বোর্ডস পয়েন্ট অফ ভিউ সব দেখবো কালকে।